এই এপিসোডে চলেন আমরা রিকার্সিভ ফাংশনের সাহায্যে যে কোনো একটা নাম্বারের ফ্যাক্টরিয়াল প্রিন্ট করে ফেলব। সব কিছুই যে আপনাকে রিকার্সিভ ফাংশন দিয়ে করতে হবে এরকম না, হ্যাঁ, কারণ রিকার্সিভ ফাংশনে কিছু কিছু জিনিস অনেক সহজ হয়ে যায়, কিছু কিছু জিনিস কিন্তু আবার কঠিন হয়ে যায়। সো জিনিসটা মাথায় রাখা লাগবে। আচ্ছা, আমরা ফ্যাক্টরিয়ালকে কল দিব হচ্ছে একো ফ্যাক্টোরিয়াল, ধরেন আমরা 5-এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাই। অলরাইট, সো আমরা ফাংশন ফ্যাক্টোরিয়াল এন, এখানে আমাদের প্রথমে ব্রেকিং কন্ডিশনটা ঠিক করি। আমরা যেটা করব যে এইটাকে এন এর মান এক এক করে কমাবো এবং নিজেকে কল দিব, ঠিক আছে। সো এন এর মান যখন 1-এর চেয়ে কম হয়ে যাবে তখন আমরা ব্রেক করে যাব, অলরাইট, বা 1-এর সমান হয়ে যাবে। সো ইফ এন স্মলার দ্যান ইকুয়াল টু 1, তখন আমরা কি করব, যেহেতু আমরা মাল্টিপ্লাই করছি সো রিটার্ন 1। আচ্ছা, এবার কি করব, রিটার্ন এন ইন্টু, এখানে একটা ট্রিক্স আছে, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1, ঠিক আছে। এভাবে আমরা কল দিয়েছি। কেন এভাবে কল দিলাম, কারণ দেখেন এখন কি হবে, রিটার্ন প্রথম কলে হবে কি, জিনিসটা হবে 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, ঠিক আছে। এইভাবে এখন কল যাচ্ছে, যেখানে যদি আপনি দেখেন 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1, তার মানে 5 মাইনাস 1 4। তো ফ্যাক্টোরিয়াল 4 মানে কি, আবার ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। ফ্যাক্টোরিয়াল 3 মানে কি, ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1। এখন এখানে যখন কন্ডিশনটা থেকে গেল যে এন ইকুয়াল টু 1-এর চেয়ে ছোটো অথবা ইকুয়াল টু 1, তাহলে কি হবে, ফ্যাক্টোরিয়াল 1 হচ্ছে 1, সরাসরি রিটার্ন হলো। এখানে কিন্তু আর রিকার্শনটা হলো না। সো আমরা অটোমেটিক্যালি ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা পেয়ে গেলাম। এবার যদি আমি রান করি এটাকে, দেখেন 120, আমি যদি 6 দিই তাহলে 720, আমি যদি 3 দিই তাহলে 3 2 1, তার মানে হচ্ছে 6। ওকে, একদম সহজ। সো আপনাকে বুঝতে হবে যে কীভাবে আমি ফাংশনগুলোকে ইউজ করবো আর কীভাবে ফাংশন থেকে আমি ব্রেক করবো। অলরাইট, ওকে গাইস, টেক কেয়ার, বাই বাই।